আমি নামাজ পড়েছি, প্রথমবার নামাজ পড়েছি, রিজিকের ব্যবস্থা হয় নাই। দ্বিতীয়বার নামাজ পড়েছি, রিজিকের ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার যখন কিনা নামাজ পড়েছি, তৃতীয়বার নামাজ পড়ার পরে রিজিকের ব্যবস্থা হয় নাই। যখন কিনা চতুর্থবার নামাজ পড়েছি, রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। ঘরের এক কোণা থেকে আটা ভরতেছে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, তখন তুমি কি করেছো? আটা কোন জায়গা থেকে বের হয় সেটা দেখার জন্য গিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি যদি ওইখানে দেখতে না যাইতা, কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আটা বের করে দিত। আমার ভাইরা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ যাকে চাই তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। আমার ভাইরা, আমার টাঙ্গাইল গাড়ালের ভাইরা, আপনারা বুঝে দেখতে বলেন, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, জোরে জোরে বলেন, ইজ্জতের মালিককে, ক্ষমতার মালিককে। আমার ভাইরা, এই যে ক্ষমতার জন্য মানুষ এত কিছু করে, আমার ভাইরা, উপর থেকে যদি ফয়সালা না হয়, জমিনের ভিতরে যতই মিছিল করো, যত কিছুই করো না কেন, যতই অবরোধ জ্বালাও না কেন, আল্লাহর কসম করে বলি কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন না কোনো বিপদের ভিতরে পড়ে যেত, বিপদের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়াইয়া গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু গো, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও। ঠিক ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর কাছে সাহায্য চেয়েছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আমরা যদি বিপদে পড়ে যাই, আমরা যদি অসংখ্য বিপদের ভিতরে পড়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদ থেকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমার টাঙ্গাইল গাড়ালের ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার ভাইয়ারা, আজকে এই বছর আপনারা আছেন, আগামী বছর কিংবা আগামীকাল থাকবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? জুড়ে বলেন আছে কি? নাই নাই। আমার ভাইয়ারা, একটা মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায় যাবে। যখন মালাকুল মউত সামনে দাঁড়াইয়া যাবে, তখন আমার আল্লাহর সামনে যখন জবাব দিতে হবে, আয়াত কোন কাজে ব্যয় করেছো? আমার ভাইয়ারা, আসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, ওই কিয়ামতের ময়দান থেকে কেউ এক চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নম্বর হলো যৌবন কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বর হলো আয়াত কোন কাজে ব্যয় করেছো, 3 নম্বর হলো ইলম কোনটুকু অর্জন করেছো, 4 নম্বর হলো মাল কিভাবে অর্জন করেছো, কিভাবে খরচ করেছো। আমার ভাইয়ারা, এরকম ভাবে যখন 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের ময়দান থেকে এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিয়েছে, সেই যৌবনের হেফাজত করতে হবে। আমার ভাইয়ারা, অনেক বৃদ্ধ বাবারা আছে, আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, হায়াত সে কোন কাজে ব্যয় করতেছে, নামাজও পড়ে না, আজানের যখন টাইম হয়ে যায়, বিড়ি একটা নিয়ে শ্বাস টেনে বইয়া থাকে, আসে না নাই? আমার ভাইয়ারা, ঘন্টার পর ঘন্টা শ্বাসের ভিতরে আটটা যখন মারে, আমার ভাইয়ারা, ফেরেশতা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আমার ভাইয়ারা, একটা মানুষের কাছে 5 বার যখন ফেরেশতা আসে, বলে, ওগো আল্লাহর বান্দা, ওরে বনি আদম, যাও যাও যাও, মসজিদের ভিতরে যাও। যখন কিনা ফজরের সময় তুমি ঘুমাও, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই তোমাকে ডাকার জন্য। যখন তুমি যাও না, জোরেও তোমার হাজিরা নাই, আসরেও তোমার হাজিরা নাই, মাগরিবেও তোমার হাজিরা নাই, এশাও তোমার হাজিরা নাই। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, নামাজ পড়েছে নাকি? আল্লাহ কিন্তু জানে। এরপরও জিজ্ঞাসা করতেছে, নামাজ পড়েছে নাকি? বলে না, আপনার বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাগা